আমরা নতুন ভ্যাকেশন হোম একবারে লং টাইমের জন্য বুক করে রেখেছি। মেইন রোডটা সিঁড়ি দিয়ে ওঠা যায়, ঠান্ডায় মার অবস্থা খারাপ। আর অনেক বড় জানালা যেটা আমি লাইক করি লিভিং রুম থেকে। এটা কাটাকাটি কাটাকাটি কালার। আর রান্নাঘরটা বেশ বড়। ও অনেক টোস্টার যা যা থাকে আর কি এর কফি মেকার। আর এখানে হচ্ছে ওরা কফি দিয়েছে, টি ব্যাগ, সুগার, আর এটা হচ্ছে সল্ট এন্ড পেপার। বেডরুম 2, এটা বেডরুম 1। ইলিশ মাছের কারি, যে পটল, বেগুন, তারপর হচ্ছে লাউ, কচুরমুখী, এগুলা দিয়ে মিক্স করে ইলিশ মাছের একটা কারি। আর আলু বেগুন ভাজা, আর হচ্ছে সসেজ। মজা মজা খেতে পারবো। আর এখানে ভাত রান্না হচ্ছে। আর এদিকে যে মেহমান আসছে আমাদের বাসায় 2 জন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজকে আমাদের নতুন এয়ারবিএনবি মানে ভ্যাকেশন হোম আপনাদের ঘুরে দেখাবো। এতদিন আমরা যে ভ্যাকেশন রেন্টালসে ছিলাম, এখান থেকে আমরা নতুন আরেকটা এয়ারবিএনবিতে উঠছি, যেহেতু ওর প্রজেক্ট আরও এক্সটেন্ড হয়েছে। নর্মালি এই ভ্যাকেশন প্লেসগুলো বুকড হয়ে যায়, কারণ মানুষ আগে থেকে বুক করে রাখে ভ্যাকেশন বা ওয়ার্ক পারপাসের জন্য। আমরা যেহেতু জানতে পেরেছি যে কারেন্ট প্রজেক্ট এক্সটেন্ড হতে হতে আরও অনেক সময় চলবে, তাই আমরা নতুন ভ্যাকেশন হোম একবারে লং টাইমের জন্য বুক করে রেখেছি। সবচেয়ে এক্সাইটিং যে বিষয় সেটি হচ্ছে নতুন বাসা থেকে ওর কাজের জায়গা অনলি 5 মিনিটস। আর আমাদের নিজেদের যে বাড়ি সেন্ট ক্যাথরিন সিটিতে, ওই বাসার তদারকিতে কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের বাসার পেছনের ইউনিটে আমাদের ভাড়াটিয়া আছে। তো আমরা নতুন এয়ারবিএনবিতে উঠতেছি। এখানে মেইন রোডটা সিঁড়ি দিয়ে ওঠা যায়, এন্ট্রান্স। এখানে একটা বসার জায়গা আছে। অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তাই ঠান্ডায় মার অবস্থা খারাপ। হ্যাঁ ঢুকো, তাহলে আমরা রুম টুরটা শুরু করি নাকি? হ্যাঁ আচ্ছা। নাইস স্মেল রিচ। বাইরেও বাতি আছে নাকি? এখানে প্যাটিওতে 2টা চেয়ার রেখেছে, আমরা রোদ থাকলে বসবো। আসো তাহলে ভিতরে। সুন্দর একটা আয়না। আর এটা হচ্ছে সিটিং এরিয়া। বেশ বড় জানলা আছে না? হ্যাঁ, জানলাটা কি খুলবো? হ্যাঁ খুলতে পারো। আচ্ছা। এটা হচ্ছে এয়ারকন সিস্টেম। খুলছে। হ্যাঁ খুলছে। আর অনেক বড় জানালা যেটা আমি লাইক করি লিভিং রুম থেকে। এখন দেখা যাবে না কারণ লাইটের রিফ্লেকশন হচ্ছে। এটা অনেকটা এরকম আর কি, এখান থেকে সো এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। আর এখানে বসে হয়তো আমি ভিডিও বানাবো। ও ভালো জায়গা। হ্যাঁ সুন্দর জায়গা, বাইরে দেখতে বাইরে দেখা যাবে। হ্যাঁ। আর এটা বড় সোফা আছে। ও আচ্ছা। আর যেখানে টিভি দেখা যাবে। হ্যাঁ। আর এখানে কিছু স্টোরি নভেল বা স্টোরি আছে, নভেল। মনে হয় দাবার গুটিও। হ্যাঁ আমি দেখেছি চেস খেলা যাবে, যেখানে কিছু গেম। ও তারপরে যে এটা কাটাকাটি। হ্যাঁ কাটাকাটি খেলা। কাটাকাটি। এখন তো শীত না, এখন জ্যাকেট খুলো। এখন তো একটু বাইরে যাই। না তুমি বসো, তোমার কিছু নিতে হবে না। কাটাকাটি খেলবো আমরা। আচ্ছা, হচ্ছে ডাইনিং। এইদিকেও জানালা আছে, দেখি এই পাশ থেকে। এটা দেখছো একটু কালো আর একটু সাদা। তুমি কিভাবে কতটুকু খুলো ওটার উপরে ভিত্তি করে সম্পূর্ণ ডার্ক বা হালকা ডার্ক হবে, বুঝছো? হ্যাঁ, পাশে বাসাটা দেখা যাবে হয়তো। আর এখানে 4টা চেয়ার আছে, গুড ফর আস। এখানে 4 জন থাকার ব্যবস্থা আছে আর কি। 4 গেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 গেস্ট ছিল। এদিক দিয়েও বের হওয়া যায়, ওদিক দিয়েও বের হওয়া যায়। এদিক দিয়ে আসি আমি। আচ্ছা। এখানে একটা ছোট স্টোরেজের জায়গা আছে, জুতা বা কোট হ্যাঙ্গারে রাখা যাবে। আর এটা কি জানো? আমি তো দেখিনি। এটা যে কোট হ্যাঙ্গার বা শুজ রাখা যাবে। এটা কি জানো? বুট পরার হেল্প হয় আর কি এটা দিয়ে। আর এখানে হচ্ছে রান্নাঘর।
বেশ বড় আর সিলিং না নাইস। এখানে দেখো সুন্দর একটা ছবি। লাইট না জ্বালাইলে অন্যরকম লাগে। আর চুলা, এখানে ওভেন, দেখো এখানে অনেক অনেক প্লেটস। এই যে পাশে ওখানে বাটি আছে, রামেন খেতে পারো। হ্যাঁ না, এই যে তোমার সবজি কাটার বাটি, তুমি এরকম খোঁজো, অথবা স্যুপ খাওয়ার বাটি। আর এই যে এখানে গ্লাস, পেপার প্লেটস আছে, পেপার প্লেটস আছে। এগুলো হচ্ছে আর কি খেয়ে ফেলে ওয়ান টাইম ইউজ। এখানে কিউট কিউট কিছু কাপ আছে। হ্যাঁ, এখানে হচ্ছে ইলেকট্রিক কেটল আর টোস্টার, যা যা থাকে আর কি এয়ারবিএনবিতে, কফি মেকার। আর এখানে হচ্ছে ওরা কফি দিয়েছে, টি ব্যাগস, সুগার, আর এটা হচ্ছে সল্ট এন্ড পেপার। আর ওটা হচ্ছে ক্যানোলা অয়েল। ওটা হচ্ছে স্প্রে অয়েল। হ্যাঁ, ক্যানোলা অয়েল আমরা ইউজ করব না, আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে এসেছি, সো ওইটাই স্বাস্থ্যের জন্য ভালো। এখানে খালি ড্রয়ার্স আছে। এখানে এখানে হচ্ছে পটস এন্ড প্যানস। এখানে যে চামচ আছে মনে হয়, ইউটেন্সিলস লেখা। হ্যাঁ, ওয়াও, এখানে অনেক কিছু আছে না, আমাদের যা লাগবে সবই আছে। এখানে হচ্ছে সোপ রাখা, আলু আর চালও রেখে গেছে। ক্লিনিং প্রোডাক্টস আছে। এখানে ডিসইনফেক্টেড ওয়াইপস, অনেক ড্রয়ার না, এটা আমার ভালো লাগলো। ক্যাবিনেট। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর এটা হচ্ছে ডিশ ওয়াশার। ও, আউট অফ অর্ডার লাগে। আউট অফ অর্ডার, ইটস ওকে। আমাদের বড় বেসিন আছে। But we have everything else. হ্যাঁ, ফ্রিজ অন। আমাদের গাড়িতে অনেক খাবার আছে, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, রুটি। সো এটা সুন্দর করে সবকিছু জায়গা হয়ে যাবে। অনেক কি বলে, অনেক তাক আছে এখানে। আর এই পাশে কি বের হয়ে যাবো ব্যাকইয়ার্ডে মনে হয়? না, মনে হয় ওগুলো বেডরুম। ও, যে এইদিকে। আর এখান থেকে এটা ছিল না, যে এটা এখানে আর কি সিটিং রুম। ও, এইদিকে হচ্ছে টাওয়েলস, ন্যাপকিনস, এগুলো দেওয়া। এটা হচ্ছে এয়ার ফ্রেশনার নাকি? আর এখানে পেপার টাওয়েল আছে, অন্যান্য যা যা লাগে সব। ওটা হচ্ছে স্মেলের জন্য। হ্যাঁ, এয়ার ফ্রেশনার। এটা ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমটা তুমি একা দিয়ে দেখো। তো 3 পিস ওয়াশরুম সবই আছে, ক্যাবিনেট, টয়লেট। ও আচ্ছা, আমার এটা আজকে শেষ হয়েছে, ওয়ান পিস ছিল, তাই তাহলে এটা আমার কাছে বাসায় অনেক আছে, কিন্তু এখানে নাই। আমি তো এত দিনের চিন্তা করে আসি নাই, তোমার কাজ শুধু এক্সটেন্ডই হচ্ছে, which is good। এটাও খোলা যায় মনে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার রাখা। আর এখানে শাওয়ার সিস্টেমটা দেখি, ভালোই। এখানে শ্যাম্পু দেয়া, এভরিথিং। আর এটা হচ্ছে ওয়াশরুম, আমরা দেখলাম। এটা হচ্ছে বেডরুম 1 না 2, জানি না, 2টা বেডরুম। তো এটা একটা, ওইদিকে হচ্ছে ড্রয়ার্স আছে, আর এটা বেডসাইড টেবিল। হ্যাঁ, ও, ওয়াক ইন ক্লোজেট। আর এদিকে হচ্ছে ফ্যান রাখা। ও, নাইস। আর এইদিকে একটা তাক, আর ও, ব্যাকইয়ার্ড ভিউ আছে না? হ্যাঁ, আর এদিক দিয়ে ব্যাকইয়ার্ড দেখা যাবে। আর কিছু বেডশিটস আছে আচ্ছা রাখা। সেটা হচ্ছে একটা বেডরুম। আর এদিকে আসি, এটার পাশেই ওয়াশরুমের। এটাই মনে হয় কুইন বেড না? দেখি এখন এখানে কি। এটা বড় লাগতেছে। ও, তাহলে এটা কুইন, এটা ডাবল। মা, এটা তোমার, মাকে দেখাও। আমি নিজে বুঝছি। আসো, সেটা হচ্ছে কে থাকবে এখানে, তোমাকে দেখিয়ে দিলাম। তোমার বেডরুম, এখানে তোমার জিনিস রাখতে পারবা, কাপড় ঝুলিয়ে, ক্লোজেট আছে। তাহলে আমাদের বেডরুমটাই যাই। সো এটা হচ্ছে বেডরুম 2, এটা বেডরুম 1। কি সুন্দর। এখানে একটা, ও, এটাতেও এটা কি আমার আছে কাজে না? লাগবে, মা এরকম তোলে পছন্দ করে বসতে, আমার কাজে লাগবে বেশি। একটু বড় বা একটু জায়গা আছে ফাঁকা। এই জিনিসটা দেখো,
ও এটা ইয়ে না closet. ও এখানে যে বিন রাখা পিলো আছে বা কিছু রাখা যাবে। হ্যাঁ, আর যে ব্ল্যাঙ্কেটস দেওয়া উপরে আরো কিছু আছে। আর এটা হচ্ছে ব্যাকয়ার্ড ভিউ, বেশ বড় জানালা। আর ওইদিকে আর 2 রুম থেকে এই ভিউটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে হচ্ছে ড্রয়ার্স আর ছোট্ট একটা ল্যাম্প। আর বেশ বড় না? আর এখান থেকে বের হইনি সোজা হচ্ছে ওয়াশরুম, ডান হাতে মার বেডরুম। ডান হাতে হচ্ছে মার বেডরুম, সোজা হচ্ছে ওয়াশরুম, আর এই দিকটা হচ্ছে কিচেন। আচ্ছা, যেখানে অলরেডি ভাত রান্না শুরু হয়ে গেছে। আমরা রুম টুর দিচ্ছিলাম, মা এদিকে ভাত চড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এক্সস্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা ভাত খেতে পারবো আজকে। স্ন্যাক্স খেয়ে আসছি যাতে আর কি খিদে না লাগে মুভিং এর সময়। হ্যাঁ, এরপরে আর কি তাহলে ডিনারের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, ভাত রান্না হচ্ছে। আর তো সব সাথে খাওয়ার জন্য শুধু ভাত হলে হবে। হ্যাঁ, ফ্রিজে সব ভরে ফেলছে না? ফ্রিজে হ্যাঁ সব ভরা হয়ে গেছে এদিকে। আর ফ্রিজটা বেশ বড়, তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, ফ্যাট অনেক। আর মা হচ্ছে আজকে কি যেন রান্না করলো, ইলিশ মাছের কারি, যে পটল, বেগুন, তারপর হচ্ছে লাউ, কচুরমুখী, এগুলা দিয়ে মিক্স করে ইলিশ মাছের একটা কারি, আর আলু বেগুন ভাজা, আর হচ্ছে সসেজ। মজা মজা খেতে পারবো। আর এখানে ভাত রান্না হচ্ছে। সো থ্যাংক ইউ মা। সো রুম টুরটা হয়ে গেল। আর এদিকে যে মেহমান আসছে আমাদের বাসায়, দুজন মেহমান, তারা মনে হয় এদিকে টিভি দেখছিল। ও, টিভি তো বন্ধ। তাহলে বসে আছি, কখন ডিনার রেডি হবে? ও, মেহমানের হাতে তাপাসি। ভাত রান্না করতেছে মেহমান। তাহলে রুম বা বাসাটা কেমন লাগলো? এয়ারবিএনবি খুবই সুন্দর। ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। আমারও ভালো লেগেছে। ফুল 12টাই আমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মেইন ফ্লোর, এটা বেসমেন্ট না। প্রত্যেকটা বাসায় আমাদের ভালো লাগলো না এই ট্রিপে। আচ্ছা, তাহলে দিনের বেলা দেখাতে পারবো পরে আর কি। হ্যাঁ, আর যে এখান থেকে বের হইলি প্যাটিও আছে, চেয়ার নিয়ে বসা যাবে। আর এখানে বিগ একটা উইন্ডো, এটা সবচেয়ে ভালো লাগলো। তাহলে আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস and love from Alex and Sarah. Yeah, and from mom as well. Bye. Bye though. Bye. Okay, bye. Okay, bye.